বকরিগুলা যত টানে লাভ নাই। এবার মালিক রে দেইকা বকরিগুলা চোখের পানি ফালায়া দিছে রে। বকরিগুলা চোখের পানি ফালায়া, আমার নবী তো বকরির খবরও জানে, বকরিগুলা কি কইবে। এবার বকরিগুলা কাঁদতেছে শুধু চোখের পানি ফালায়া ফালায়া। নবী ওই জায়গায় যাচ্ছেন, ইন টাইমে দেখতেছে কুত্তা জীবনের শ্রেষ্ঠ দমর দিয়ে আসতেছে। যেটা ভালো ছিল যারা কামড়াই নাই সে পিছাইতেছে। কদস্ত দেখ কুত্তা জীবনের শ্রেষ্ঠ দমর দিছে। মনে হয় কুত্তাটা যদি সামনে আসে, তোর তো কামড়াইছে, আমার মনে গিল্লা লাগবো, আমি বিচার লাগবো না, আমি বাগি। কুত্তা জীবনের শ্রেষ্ঠ দমর দিয়া দৌড়ে আইসা আমার নবীর কদমে মাথাটা ফালাইয়া দিস। তারা আলেমের মুখে শুনেছেন ওস্তুনে হান্নানা মনা খেজুর গাছের খেড়ে ছিলেন। নবী দাঁড়াইছে, আল্লাহর কসম খেজুর গাছের খাড়িটা জীবিত হইয়া গেছে। আমার দয়াল নবী বসে রইল, বকরি গুলা খানা খায় না, নবীর চেহারার মোবারকের দিকে তাকায় রইছে। মাইশারা দূর থেকে চাইতেছে, কিরে বুকজাত কিছু বুঝে না, যে ছাগলের মুখে যদি গরুর মুখে কাইল লাগান, এগুলার কি করেন আপনারা? উফা লাগায়া দেন। কানে কানে যদি কন উফাটা খুললা দিমু, আমার ধান খাইস না, ওই বলি কি হবে নি? যদি গো আমার কদুর সারা লাগাইলাম বাইতেছে, তুই গরুরে সাইরা দিমু, একটার মধ্যে মুখ দিস না, সাইরা দিয়া চাইয়েন সব হামান করে ফেলবে। কথা কন, আল্লাহর কসম আমি জানালি বলে যাই, 3 দিন পর্যন্ত বকরিগুলা খানা খাইলা রে। প্রথম দিনের ঘটনাটা মাইশারা যাইয়াই মা খাদিজাতুল কুবরার কদমে পড়া কয়, মা গো মা, আমি আপনারে কি দিয়া বুঝাইতাম গো মা, খোদার কসম এই লোক কি ডিউটি করে, লোকটা তো ঠিক মতন ডিউটির দিকে মন দেয় না। কেমনে মন দিব রে? ছাগল চতুর্দিকে গিরা গিরা নবীর চেহারা মোবারক দিকে তাকা। একদিন দেখলেন মাইশারা পাগল পারা হইয়া গেলেন। দ্বিতীয় দিন তাকায়া দেখতেছে ছাগল গুলা চতুর্দিকে ঘুরে ঘুরে কি যেন গুনগুনাইয়া বলে। বকরির খামারের যতগুলা ছাগল ছিল এর চেয়েও ডাবল হইয়া গেছে। তাকায়া দেখতেছে অন্য খামারের গুলা যতগুলা আছে সবগুলা চলে আসছে। খোদার কসম 3 দিন পর্যন্ত আমার নবীর ডিউটিটা দেখলেন। দেখার পর মাইশারা থেকে তত্ত্ব নিলেন মা খাদিজাতুল কুবরা। কয় কিরে ডিউটি কিভাবে করে? বকরিগুলা খানা খায়নি। মাইশারা চোখের পানি ফালায়া ফালায়া কান্দে, কয় মা গো মা, ও মা, আমি আপনারে কি দিয়া বুঝাইতাম, কোন ভাষা দিয়া বুঝাইলে বুঝবেন গো মা? আল্লাহু আকবার খান। কই আপনি যদি 2 নয়নে না দেখেন গো মা, আপনার মনটা শান্তি লাগবে না, আপনার মনটা শান্তি লাগবে না মা। আপনি নিজ চোখে দেখেন, খোদার কসম বকরিগুলা খানার মধ্যে মুখ দেয় না। 1 দিন নয় 2 দিন নয়, এইভাবে 3 দিন গত হইয়া গেলেন। আল্লাহু আকবার খান। মা খাদিজাতুল কুবরা কয় মাইশারা, তুই আমারে তত্ত্বগুলা দিলা বালা তত্ত্ব, কিন্তু খানা কেন খায় না? ছাগল কি মারা যাইবনি? কয় না না, আমি সন্ধ্যা বেলা হইলে ওর অগসরে আমি ঢুকতাম খামারের মধ্যে, ছাগলের ফ্যাটে হাত দিতাম, দেখতাম ফ্যাটগুলা ভর্তি হইয়া যাইত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মা আপনার নিজ চোখে দেখেন, যদি আপনি নিজ চোখে না দেখেন বিশ্বাস করতে পারবেন না। কেন আব্বা আমার মনোযোগ দিবেন, অন্তরের গান লাগান। এবারে দয়াল নবীজির ওই ঘটনাটা কি? বকরিগুলা খানা খায় না, রিপোর্ট দিলেন মা খাদিজাতুল কুবরার কাছে। কিন্তু রিপোর্টটা শুনিয়া উনিও তত্ত্ব নেয় যে আসলে ঘটনাটা কি। লোকটা খানা খাওয়ায় কিন্তু সন্ধ্যা হলে ফ্যাট ভর্তি। এবার 4 জনে নালিশ লইয়া আসছে রে। 4 জন কইতেছে আজকে 3 দিন পর্যন্ত আমার খামারের একটা ছাগল আমার বাসায় যায় না। একটা খামারের মধ্যে ছাগল গুলা যায় না, নবী যায় দিকে ছাগল বকরি গুলা ওই দিকে। আল্লাহু আকবার।
বকরিগুলা কোথায় যায় না, নবী যদি খামারের ভিতরে ঢুকে বকরিগুলা ঢোকে, নবী দৌড়ায় আইসা দরজাটা লাগায়া দেয়, বকরিগুলার ইঙ্গিত দিলে বকরিগুলা থাকে রে। ওই বকরির জ্ঞান আমাদের মধ্যে নাই রে বাবা। নবী যে কাসোয়ার মধ্যে উঠছেন, উটটার নাম ছিল কাসোয়া, ওই কাসোয়াটা গায়েব জানতেন। আর বাদাম না মৌলবীরা কয় নবী কিছু জানে না, নবী তো অন্তর জামিনী। গভীর রজনীতে বিছনায় নামাজের মুসলা বসে যদি নবী নবী করে 40 দিন কাঁদেন, আমি জালালি গ্যারান্টি দিয়ে গেলাম আল্লাহর কোরআন সত্য রে। কোরআন কয় আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, ইমানদারের জানের চাইতে নবী নিকটে। নবী নবী বলে যদি কাঁদেন, আল্লাহর কসম একদিন আগে পরে নবীর দিদার মিল্লা যাইবা। আমরা ওই নবীর দিদার চাই কি চাই না? এবার ওই নবীর দিদার যেহেতু চান মনোযোগ, এবার আমার নবীর বিচার নিয়ে গেলেন তিনটা খামারের লোক ইহুদিরা। যায়া কয় খাদিজাতুল কুবরা আপনি সম্মানিত ব্যক্তি, আপনি জাজিরাতুল আরবের মধ্যে ধনী লোক, বড় লোক, আপনার সাথে আমরা পারবো না, কিন্তু বিচার আনলাম আপনার দাসী এবং আপনার নতুন নিযুক্ত কাজের লোকটা আমার ছাগলগুলারে আমার বাড়ি যাইতে দেয় না। এবার নবীরে ডাক দিলেন, কি হইল? ওনার ছাগলগুলা বকরিগুলা বেলে যাইতে দেয় না। মাইশারার কাছে বলতেছেন, মাইশারা কয় না এটা মিথ্যা কথা, বকরিগুলারে অনেক চেষ্টা করি, বকরিগুলা ওই খামার থেকে বাহির হয় না। দেখবেন কিছু ছাগলরে যদি টানেন, ঠ্যাং টানা দেয়, যাইতাম না, কথা কন না, যতই টানে লাভ উত্তরে এমনি থাকবে। ওহাই বাঘারও যত টানতে চায় কারবার হইতো না, কারণ এইটার কলবের মধ্যে মোহর মাইরা দিছে, কথা কন ঠিক কিনা? এগুলারে বাবা শাহজালাল টাইম না চাইছে রাখতো, রশি সিরগু বাদেম না রাইতো না, কথা কন ঠিক কিনা? ওই বকরিগুলা যত টানে লাভ নাই। এবার মালিক রে দেইকা বকরিগুলা চোখের পানি ফালায়া দিছে রে, বকরিগুলা চোখের পানি ফালায়া। আমার নবী তো বকরির খবরও জানে, বকরিগুলা কি কইবে। এবার বকরিগুলা কাঁদতেছে, শুধু চোখের পানি ফালায়া ফালায়া। বকরিগুলার কাঁদা দেখা মাইশারা কাঁদে, আল্লাহ বুক জাত হইয়া যদি এই পাগলটা লোকটার জন্য পাগল হয়, কি দেখা পাগল হইল বুঝতেছি না। এবার বকরিগুলার ফাঁসায় যখন বাড়ি দেয়, বকরিগুলা ইয়া রাসূলুল্লাহ বইলা ডাক দেয়, বকরিগুলার ফাঁসায় বাড়ি দেয়, বকরিগুলা ইয়া রাসূলুল্লাহ বইলা ডাক দেয়। বকরিগুলার ডাক দেখি আবার বকরিগুলারে, আল্লাহ আল্লাহ, যেই মাওলা তোমারে খাওয়াইতে পারে, পড়াইতে পারে, যেই মাওলা মৃত্যু দিয়া আবার মৃত্যু থেকে বাঁচাইতে পারে, যেই মাওলা বাপ ছাড়া দুনিয়াতে পাঠাইতে পারে, মা ছাড়া পাঠাইতে পারে, কথা কন ঠিক কিনা? বাজান রে, কেন এই কথা বললাম মনোযোগ দিবেন। এবার ওই বকরিগুলার জবানটা খুলে গেছে, বকরিগুলা নালিশ লইয়া নবীর কদমে পয়রা পয়রা কান্দে, নবী গো আমি যাইতাম না, আপনি তো শুধু মানুষের নবী নয়, আপনি 7 আসমানের নবী, 7 জমিনের নবী, অগণিত নবীদের নবী, স্বয়ং আল্লাহ পাকের নবী। আমরা জাত ছাগল হইলে বুঝা জবান আল্লাহ দেয় নাই, বিচার আজকে চাই আপনি করবেন, নতুবা তার সাথে যাইতাম না। নবী আমারে ডাক দিয়া কয়, বকরি পাগলামি কইরো না। কয় পাগলামি না, পাগলামি না করলে আপনারে পাইতাম না। আমরা কি পাগলামি করলাম? স্বয়ং আল্লাহ নিজে আপনারে পাগল, প্রেমে পাগল হইয়া জগৎ সাজাইছে। বকরির খবর শুনে ইহুদিরা দশকু খাইয়া গেলেন, কি ছাগল জাত হইয়া কিভাবে কথা বলে? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা যদিও বুক জাত হইয়া থাকি, আমরারে আল্লাহ তুমি জবান দাও নাই যে মানুষে বলি বলি বলবো, খুঁজে খুঁজে জিজ্ঞাসা করি বলবো। নবী গো, আপনার শান সম্পর্কে জানি, কারণ মাওলা কিছু বানাইতেন না যদি আপনারে না বানাইতেন, মানুষ তৈরি করতেন না, শ্রেষ্ঠ জাত মানুষে লকাপ দিলেন তুমি নবীর কারণে। ওরে মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে, মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্দরে মদিনার সনে। এবার মাইশারা কয়, আল্লাহ কি শুরু হইয়া গেল? বকরি বিচার নিয়ে আসছে, সুবহানাল্লাহ কোন। বকরিগুলা কয়, বিচার কর, বিচার করো নবী গো, আপনার দিকে যত তাকাই তত ভালো লাগে, খিদার কথা মনে থাকে না।
নবী গো আমরারে আল্লাহ জবান দেয় নাই, বিবেক দেয় নাই, কিন্তু আপনি নবীর চিনতে ভুল করি নাই। নবী গো আপনি বিচার করেন, আমার মালিকটা লুবি, আমার মালিকটা খানা দানা ঠিক করে দেয় না, খালি আমাদেরকে মারে, আমাদের জবান দেয় নাই যে জবান দিয়ে প্রতিবাদ করতাম, কি বলতাম কথা ডুকুরে বাবা। খোদার কসম কুত্তা একটা বুক জাতের সেওয়ারা খারাপ, যেই রাস্তায় কুত্তা যায় ওই রাস্তায় রহমতের ফেরেশতা 40 দিন যায় না, এটা শরীয়তের মোল্লারা বলবে। কেন এই কথা বললাম শুনে নেন। ইহুদির বাচ্চা দুইজন মদিনার রাস্তা দিয়া যাইতেছে, হঠাৎ করে কোত্থেকে কুত্তা আইসা পায়ের মধ্যে কামড় দিয়া গোশতের টুকরা লইয়া চলে গেছে। কুত্তা যদি কামড়ায় এটিয়ে সারা বালা হয় না, কথা কন না কা বাবা। কুত্তা কামড়াইছে, ফাঁসের দোস্ত খিরে তোরে কোত্থেকে কুত্তা এলো, তোরে কামড়াইছে কিনে? আরে বাবা পরে আমার তো ব্যথা জান যায়, আমার একটা ব্যবস্থা কর। ব্যবস্থা করব, কি করবে? এটিএস নাই, এটিএস দিয়ে যে ভালো করবেন। বুক জাতের কথাগুলো শুনেন, নবীর প্রেমে কুল বুক জাতে পাগল। আল্লাহু আকবার কোন। কুকুর কামড়াইয়া চলে গেছে, এবার ওই লোকটা ডাক দিয়া কয় না ডাক্তার পরে ইহুদি তো খ্রিস্টান ছিলেন, কয় না না মুসলমানেরা তো কইছে কোরআনের মধ্যে রহমতাল্লিল, যেহেতু রহমত আজকে উনারা দিয়ে ট্রিটমেন্ট করবো, যেহেতু তোমার কুত্তা কামড়াইছে আমি মানি না, চল চলো উনার দরবারে যাইব, উনার থেকে বিচারটা দিব। গেলেন, দুইজন দোস্ত যাইতেছে, নবীর সামনে এখনো যাই নাই, সামনে আসা মাত্র আমার নবী মুস্কি মুস্কি হাসে। একজন আরেকজনের ধাক্কা দিয়ে কয় কি রে এখনো তো ওনার কাছে বলি নাই, উনি যে হাসে বোধহয় উনি মনের খবর সব জানে। এবার যাইয়া আমার নবীরে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো বুঝলাম না কোত্থেকে কুত্তা আসলো, আইসা আমার দোস্তরে কামড়াইয়া পায়ের টুকরা লইয়া চলে গেছে, বিচার দিলাম আপনার কাছে, বিচার করেন। আমার নবী কয় বিচার করতে হলে বাদী তোমরা আসামি লাগবো। কি লাগবো? আসামি লাগবে। আসামি ছাড়া কেমন করে বিচার হয়নি? দোনো পক্ষ থাকা লাগে। এবার আসামিরে ফাইব কই, আসামিরা গোস্ত লইয়া গেছে গা। আমার নবীর কাছে দোনো ইহুদি কেঁদে কেঁদে বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো বিচার কি করবেন? এখন কুত্তায় তো ভাইতাম না, আসামি তো কই গেছে জানি না, আপনি তো রহমতাল লিল আলামিন, আপনি সব জানেন, আল্লাহ সব আপনারা জানাইছে, কারণ আল্লাহর ওহী বিল তো আপনি কিছু বলেন না, ব্যবস্থা করে দেন। দোনোটা ইহুদি দাঁড়াইয়া রইছে, আমার নবী কিছুক্ষণ চুপ হইয়া কয় চলো, যেই জায়গায় কুত্তা তোমরারে কামড়াইছে ওই জায়গায় আমারে নিয়ে চলো। এবার কুত্তাটা ওই জায়গার মধ্যে দোনোটারে নিয়ে যাচ্ছে, হঠাৎ করে তাকাচ্ছে, জায়গাটা এখনো আসে নাই যেখানে ঘটনাটা ঘটছে। পুলিশ দেখবেন যদি একটা ডেট ফেল হইয়া যায়, অ্যাক্সিডেন্টে জায়গাটারে আগ দিয়ে ফেলে। কথা কোন আমার নবী জায়গা ছিলেন কোথায় কামড়াইছে, কিন্তু নবী এখানে ছিলেন না, নবী ওই জায়গায় যাচ্ছেন। ইন দি মিন টাইমে দেখতেছে কুত্তা জীবনের শ্রেষ্ঠ দমর দিয়ে আসতেছে, যেটা ভালো ছিল যারা কামড়াই নাই সে পিছাইতেছে। কদস্ত দেখ কুত্তা জীবনের শ্রেষ্ঠ দমর দিছে, মনে হয় কুত্তাটা যদি সামনে আসে তোর তো কামড়াইছে, আমার মনে গিল্লা লাগবো, আমি বিচার লাগবো না, আমি বাগি। কুত্তা জীবনের শ্রেষ্ঠ দমর দিয়া দৌড়ে আইসা আমার নবীর কদমে মাথাটা ফালাইয়া দিস। নবী নাম যে এতই মধু গো আমারে কইরাছে জাদু গো, কামলেওয়ালার বাঁশির সুরে নূরে নবীজি, বাঁশির সুরে গরে থাকা বিষমে দাঁড়ায় আমার মনে হইয়াছে রে দেওয়ানা। আল্লাহু আকবার। কুত্তাটা কদম লাগাইতে দেরে আল্লাহ নবীজির কদমের সদকাতে সুবহানাল্লাহ কন্যা। এই কদমের ওয়াজ যদি আমি জালালি করি খোদার কসম 10 দিন করলে শেষ করা যাবে না। আপনারা আলেমের মুখে শুনেছেন উস্তুনে হান্নানা মনা খেজুর গাছের খেড়ে ছিলেন, নবী দাঁড়াইছে, আল্লাহর কসম খেজুর গাছের খাড়িটা জীবিত হয়ে গেছে। খেজুর গাছের খাড়ি
যেখানে দাঁড়াইয়া নবী খুতবা দিতেন আমার ফুতে যে গজলটা কইছে আমার ভাই আশিকি এই কথাটা গজলের মধ্যে ঢুকাইছে আমি ভাইয়ের জন্য দোয়া করি ভাই অসংখ্য গজল লিখছেন গবেষক লেখা গজলের কথা কোন ঠিক কিনা আল্লাহ আশিকি ভাইয়ের হায়াতে বরকত দেখ এরকম পাগলা ভাইরা না থাকলে মাঠ গরম থাকে না কথা কোন ঠিক কিনা বাবারা এই জন্য ওনার জন্য দোয়া করি ওস্তুনা হান্নানার মধ্যে খাড়ায়া খুতবা দিতেন হঠাৎ করে দাহিয়া কালবি আমার বন্ধুরা মনোযোগ দিবেন অন্তরের কান লাগান জুলিয়াদিন সাহাবী ছিলেন লম্পা চূড়া উনি দাঁড়াইয়া কই ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি খেজুর গাছের খাড়ির মধ্যে দাঁড়াইয়া দাঁড়ায় খুতবা দেন এটা তো একটা গাছের টুকরা খাড়ি এটা ভালো লাগে না যদি বেয়াদবি মাফ করেন অনুমতি দিলে আমি কাঠ দিয়ে একটা মিম্বর বানাইব ওই মিম্বরে দাঁড়ায় আপনি খুতবাটা দিবেন এই যে মিহরাব বানাইছে অনেকে মিহরাবের ঘটনা জানেন না এমনি ইমামতি করে কথা কন না 3 নম্বর সিঁড়ির মধ্যে অনেকে বসে দ্বিতীয়টার মধ্যে দাঁড়ায় এটা কিন্তু আদফের খেলাফ হয় আজকে কথাটা ভাঙ্গা যায় ইমাম সাহেব হুজুর যদি জিগান হুজুর 3টা সিঁড়ি কেন দেখবেন হাত পান্তা গরম হইয়া যাবে ইমামতির জন্য তো সবাই পাগল আজকে কথাটা কইতাম না ও আজ আমার আরো 4-5টা আছে শুধু পরীক্ষার মধ্যে দিয়া গেলাম নবীর বেলায় জানো না দেহি তো ফতুয়া কোনটা জানো না কথা কোন ঠিক কিনা এই জন্য কই আশেকে নবী হইয়া যাও আশেকে মুস্তাফা হইয়া যাও মরার পর তোমার কবর বাতি জ্বলবে এই জন্য ওদিন বলছি পাগল মলে বাতি জ্বলে মুন্সি মলে জ্বলে না রে মুন্সি মলে পাগলের ভিতরে খোদাই আছে ও ভাই পারা বুঝে না ঠিক কিনা পাগল ছিল হামজা নবীর প্রেমে জীবন দিল পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল আহা ফেরেশতারা গোসল দিল ফেরেশতারা গোসল দিল ও হাব্বারা ফাইল না ঠিক কি না বাবারা বাজান কেন এই গজল কইলাম শুনে নেন নবী নবী করেন নবীর পাগল হয়ে যান নবীর পাগলের কবরে দাম আছে আসরে দাম আছে মিজানে দাম আছে পাগলামি না করলে খোদা তোমারে কোলে নিত না কেন নিত না আল্লাহ নিজেই তো পাগলামি শুরু করব হাসরের ময়দানে সমস্ত আম্বিয়ারা কইব নফসি আল্লাহ আল্লাহ কইব নট হবে না তোমাদের আজকে সুপারিশ না সুপারিশের জন্য একমাত্র আপনার আমার নবী দাঁড়াইব আল্লাহ তখন ডাক দিব আমি ছাড়া তো তোমার কেউ নাই তুমি তো আমারে প্রকাশ করাইছো ও বন্ধু কি লাগবে বলেন এই জন্য আমার মুর্শিদ জালালি বলছে এমন একজন লাইলি আছে বাজান মজনু নিজে পাক আল্লাহ হায় হায় এমন একজন লাইলি আছে বাজান মজনু নিজে পাক আল্লাহ তোমরা কি তার নাম জানো গো তোমরা কি তার নাম জানো গো মুহাম্মদ রাসূলুল্লাহ আউয়ালে আখেরে নবী জাহেরে বাতেনে গো নবী চাই কি চাই না আওয়াজ হবে চাই কি চাই না বাজান ভালো লাগতেছে এই মানুষগুলো কত আইলো আল্লাহ এই রাত আল্লাহ আল্লাহ আমি দেখছি মানুষ 4-5 জন বই রয়েছে এখন পুরা মাঠ ভর্তি মারহাবা কর না আশেকে এলাকায় আছে কি নাই জোরে বলেন আছে কি নাই যার কারণে পাগলগুলা হাজির হয়ে গেছে আমি জালালি গ্যারান্টি দিয়া যাই আমার নবীর প্রেমে খোদা নিজে পাগল যদি নবীর মোহাব্বত অন্তরে কলিজার মধ্যে থাকে খোদার কসম কবর সিবা তোমার জন্য থাকবে না।